আমি একজন অভিভাবক হিসাবে আপনাদেরকে যে ক্লাস 1 এর যে বইয়ের পৃষ্ঠাটা দেখালাম সেখানে একটা ভুল আছে আমি মনে করি। সেটা হলো আপনি যখন রস্যকার লিখতেছেন ঘুম ঠিক আছে। এখন আপনি কয় দীর্ঘ কূপ লিখলেন। কূপটা আসলে এখন আমরা সচরাচর কোথাও খুঁজে পাই না বা দেখতে পাই না, সেজন্য এটা বইতে থাকতে পারবে না। এটা আমাদের সব অভিভাবকদের থেকে আমাদের চাওয়া থাকবে যে নেক্সট যখন ২০২৫ সালের পরে যখন ২৬ সালে বই ছাপানো হবে এই কূপ শব্দটা উঠিয়ে ফেলতে হবে। কারণ কূপ এখন সচরাচর বাচ্চাদেরকে আমরা চিনাইতে পারবো না। আর সবচেয়ে ভয়ংকর যে জিনিসটা হলো এখন আপনি বইতে লেখা আছে হ্রস্বকার এবং দীর্ঘকার। তাহলে হ্রস্বকার এবং দীর্ঘকার যখন আপনি লিখলেন, এখন যদি আপনার বাচ্চা জিজ্ঞাসা করে যে ঘয়ের নিচে হ্রস্ব দিলেন কিন্তু কয় দীর্ঘ কূপ কেন দিলেন, এই কেন শব্দের ব্যাখ্যা আপনি দিতে পারবেন? এই ব্যাখ্যা বইতে লেখা নাই। সেজন্য আপনি যে ব্যাখ্যা দিতে পারবেন না, বা একটা বাচ্চা যদি আপনার কাছে প্রশ্ন তুলে রাখে যে ঘয়ের পরে বা হ্রস্ব হলে বুঝলাম ঠিক আছে, হ্রস্বকার এবং দীর্ঘকার, তাহলে এখানে এখানে আপনি হ্রস্বকার লিখলেন, এখানে কেন দীর্ঘকার লিখলেন? তাই না? এখন এই যে আপনার বাচ্চা আপনাকে প্রশ্ন করে বসলো, আপনি কি এটার উত্তর দিতে পারবেন? এবং উত্তর যদি আপনি দিতে চান, এই উত্তরটা আপনাকে বইতে একদম স্পেসিফিক নির্দিষ্ট করে লিখে রাখা লাগবে যে এই কারণে আপনি হ্রস্বকার এবং দীর্ঘকার ব্যবহার করছেন। সেহেতু এখানে কোথাও আপনি নির্দিষ্ট করে লিখছেন না। আসলে তাহলে আপনি আপনার বাচ্চাকে কিভাবে বোঝাবেন? কিভাবে বোঝাবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এজন্য চলুন, যে জিনিস আপনি আপনার বাচ্চাকে শিখাবেন সেই জিনিসের একদম নির্দিষ্ট করে সেখানে উল্লেখ রাখতে হবে যে আপনি এই কারণে হ্রস্বকার ব্যবহার করছেন এবং এই কারণে দীর্ঘকার ব্যবহার করছেন। যেটা আমি ২০২৫ সালের ১ম শ্রেণীর বইতে এখন পর্যন্ত খুঁজে পাই নাই।